ওয়েলকাম টু দ্য পাসান্ত মেডিকা। পাসান্ত মেডিকাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব জাইটি আরবি জেল নিয়ে। এর ব্যবহার সমূহ আমরা সবকিছু বিস্তারিত জানবো। দেখুন, মার্কেটে এটি জাইটি আরবি জেল নামে পাওয়া যায়। র্যাপটোকস ব্রেড অ্যান্ড সিও এলটিডি কোম্পানি এই জেলটিকে তৈরি করেছে। সাধারণত এটি ব্যবহার করা হয় আমাদের মুখের মধ্যে অনেক সময় অ্যাথোস আলসার হয়, তখন কিন্তু এটি ব্যবহার করা হয়। এছাড়া মাউথ আলসারেও ব্যবহার করা হয়। আবার অনেক সময় আমাদের জিভে ছোট ছোট ঘা বা আলসার হয়, তখন এই জাইটি আরবি জেল ব্যবহার করা হয়। আর এই জেলটিতে কোলিন স্যালিসাইলেট ও তার সাথে বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড আছে। আর এতে থাকা বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড আমাদের যে নার্ভ রিসেপ্টরগুলি আছে সেগুলিকে গিয়ে ব্লক করে, যা ব্যথা বা যন্ত্রণাকে কমাতে সাহায্য করে। আর এই বেঞ্জালকোনিয়াম ক্লোরাইড থাকার কারণে যদি কারোর দাঁতের মাড়িতে ইনফেকশন হয়, তখন কিন্তু ব্যথা যন্ত্রণা হয়, সেগুলিকে ঠিক করতে সাহায্য করে। আবার অনেক সময় এমন মানুষ আছে যারা দাঁতের সমস্যার জন্য অর্থোডেন্টিক ডিভাইস লাগায়। আর এই ডিভাইস লাগানোর সময় অনেক সময় দাঁতে ছোটোখাটো ইনজুরি বা রক্তপাত হয়, সেখান থেকে দাঁতে ইনফেকশন শুরু হয়, তখন কিন্তু এই জাইটি আরবি জেল দেওয়া হয়। আবার অনেক সময় দাঁতে ব্যথা হওয়ার মতো সমস্যাতেও এই জেলটি ব্যবহার করা হয়। যদি কারোর ভিটামিন ডিফিসিয়েন্সির লক্ষণ দেখা দেয় ও সাথে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব থাকে, তখন সেক্ষেত্রে জিভে ঘা হয়, তখন তাদেরকে এই জেলটিকে দেওয়া হয় যাতে তাদের সেই সমস্যাকে দূর করা যায়। তখন শুধু এই জেলটি ব্যবহার করলে চলবে না, সঙ্গে ভিটামিন বি যুক্ত ক্যাপসুল খেতে হবে। আবার অনেক সময় আমাদের ঠোঁটে ইনফেকশন হয়ে যায়, ঠোঁট থেকে রক্ত বার হয়, জ্বালা করে, তখন কিন্তু এই জেলটি ব্যবহার করা হয়। অনেক সময় আমাদের জিভে ফাঙ্গাল ইনফেকশন হয় এবং যে কারণে আমাদের জিভে গোল গোল চাকা চাকা ঘায়ের মতো সৃষ্টি হয়, ব্যথা যন্ত্রণা ও জ্বালা হয়ে থাকে, তখন এই অবস্থাকে ঠিক করার জন্য এই জেলটি ব্যবহার করা হয়। যদি আপনি ব্রাশ করে থাকেন আর সেই ব্রাশ করার কারণে যদি আপনার দাঁতের মাড়িতে কোনো রকম ইনফেকশন ও ব্যথা হয়, তাহলে কিন্তু আপনি এই জেলটি ব্যবহার করতে পারবেন। তো চলুন এবার দেখা যাক এটির ব্যবহার করার নিয়ম কি আছে। প্রথমে আপনার ভালো করে হাত ধুয়ে নিতে হবে, তারপর অল্প একটু জেল আঙুলে করে নিয়ে নেবেন, তারপর ক্ষতস্থানে ব্যবহার করতে হবে। এরকম কন্টিনিউ দিনে 2 বার করে 7 দিন ব্যবহার করতে হবে। তবে এটি আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন না, একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে। আর যদি কোনো প্রেগনেন্ট মহিলার কোনো সমস্যা হয়ে থাকে, মুখের মধ্যে ঘা বা আলসার, তাহলে এটি গ্রহণ করার আগে ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত। আর এটি ব্যবহার চলাকালীন কোনো রকম মদ, বিড়ি, গাঁজা ও তামাক এই সমস্ত জিনিসগুলি বন্ধ করা উচিত এবং নিয়মিত মুখের ভিতরে ভালো করে পরিষ্কার করা উচিত। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে এই প্রথমবার নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। আমাদের সাথে থাকুন। নেক্সট এর পরে আরও অনেক রকম সুন্দর সুন্দর মেডিসিনের ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন মেডিসিনের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।